ভাই আমি তো পুরো অবাক! এই অ্যাপ্লিকেশনটি দেখার পর আপনারাও অবাক হয়ে যাবেন। একটু ছবিটার দিকে লক্ষ্য রাখুন। এই ছবিটার দিকে একটু লক্ষ্য রাখলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন যে আমি কি কাজ আজকে করছি বা এই ছবিটাকে এডিটিং কী করে করছি। আমি যেই ছবিটার উপর টাচ করব সেটি অটোমেটিক্যালি এডিটিং হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যেই ছবিটার উপর টাচ করছি সেটি অটোমেটিক্যালি এডিটিং হয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশন। আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা লক্ষ লক্ষ মানুষ খুঁজে পাচ্ছে না। তাই আজকে এই ছোট্ট একটি ভিডিও কয়েক সেকেন্ডের জন্যে আমরা দেখলে আমরা খুব সহজে এই অ্যাপ্লিকেশনটা খুঁজে পেয়ে যাবেন। আমি এই অ্যাপ্লিকেশনটা একটু পরে আপনাদের দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ওপেন গ্যালারি এই জায়গাটিতে আপনাদের ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনারা যে ফটোটা এডিটিং করতে চান সেই ফটোটা আপনারা এখানে বেছে নেবেন। ধরুন আমি এই ফটোটাকে এডিটিং করতে চাই, এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম। করার পরে নতুন একটি পেজে নিয়ে চলে এলো। আসার পরে এই লোড বলে যে জায়গাটি আছে এই জায়গাতে আপনারা টাচ করতে হবে। করার পরে নিচে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা চলে আসবেন টপ 25 এই অপশানটিতে আসার পরে এবং অনেক কালারের অপশান আসছে। আপনারা যে কালারের ওপর টাচ করবেন বা যে ফটোটার ওপর টাচ করবেন এখানে সেই রকম এডিটিং আপনাদের ফটো হয়ে যাবে। এখানে অনেক ধরনের এডিটিংয়ের অপশান আছে, অনেক ধরনের কালার দিয়ে এডিটিং করতে পারবেন। ধরুন আমি এই কালার এডিটিং করতে চাই, যেই টাচ করছি সেই এডিটিং হয়ে যাচ্ছে। টাচ করবো এডিটিং হয়ে যাবে, সেম টাচ করবো এডিটিং হয়ে যাচ্ছে। যেমন আপনারা টাচ করবেন যে কালারটা আপনাদের পছন্দ ব্যাকগ্রাউন্ড বা আপনাদের যেরকম এডিটিং করতে পছন্দ করেন সেরকম এইখানে টাচ করবেন, সেরকম এডিটিং হয়ে যাবে। আপনারা টাচ করার সঙ্গে সঙ্গে এডিটিং হয়ে যাবে। আমি ধরুন এই কালারটা এডিটিং করতে চাই, দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে এডিটিং হয়ে যাচ্ছে কত কম সময়ের মধ্যে। দেখতে পাবে কত রকম এখানে এডিটিংয়ের অপশান আছে, এডিটিংয়ের কালার অপশান আছে। এখানে আরও একটি কালার অপশান আছে। এই ফটোটাকে যদি আপনারা সেভ করতে চান তার জন্য আপনাদের কী করতে হবে, ওপর টিক চিহ্ন আছে রাইট চিহ্ন, এই রাইট চিহ্নের উপর টাচ করবেন। করার পরে সেভ টু গ্যালারি এই জায়গাটিতে আমাদের টাচ করতে হবে। এই জায়গাতে টাচ করার পরে আপনাদের এই ফটোটি সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ফটোটি সেভ হয়ে গিয়েছে, সরাসরি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। আমি দুটো ফটো এরকমভাবে সেভ করেছিলাম। আমি আপনাদের দেখিয়ে রাখি, একটি ফটো একটি ফটো দেখতেই পাচ্ছেন দুটো ফটো আমি সেভ করেছিলাম, দুটো ফটোই আমার গ্যালারিতে চলে এসেছে। এই অ্যাপটি আপনারা পাবেন কোথায় এটাই ভাবছেন তো? এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করবেন, এখানে সার্চ বক্সে সার্চ করবেন 3D মোবাইল। 3D মোবাইল সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে। আমি আপনাদের লোগোটি একটু দেখিয়ে রাখি। এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম তাই এখানে আমার ওপেন আসছে। আপনারা ইনস্টল করার পরে এখানে কিছু অ্যালাউয়ের অপশান আসবে, আপনারা সেই অ্যালাউগুলো টাচ করে অ্যালাউ করে আপনারা এই কাজগুলো করতে পারেন।